যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। आमादेर रक्त दिए आपनारा इतिहास जानेन ना, मुछे दिया होयेछे, चेपे रखा इतिहास चेपे दिया होयेछे। 56,000 आलेम गर्दन दिएছে এই দেশকে স্বাধীন করার জন্য। 56,000, একটা দুটো নয়, 56,000 উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে। এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি বলি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই। আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খাই। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন এক একটা কতলখানায় 3,000 থেকে 4,000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যে 3টে আছে উত্তরপ্রদেশে। এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলে আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে। আলহামদুলিল্লাহ ছাগল খাবো, এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না। আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়। হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চায়
পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে? আমাদের বাপের জায়গায় করবে। এই যে মসজিদ, জায়গাটা কার? কথা বলে না, মোদিজির। আরে আমাদের বাপ দাদুরা। আজকে টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে। চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। ৫৬,০০০, একটা দুটো নয়, ৫৬,০০০ উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন 10 টাকা হলেও, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার 2 সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা মারাত্মক। এখানে আপনি সার্বিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন। আমি আজকে মোবাইলে দেখছিলাম, মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে। মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা। আমার অনেক দিন আগেকার জলসা আছে। আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না, কি বুঝলেন? আমি কোনো হোটেলে এই জন্যে খাই না। রুটি খাবেন, যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছোলা ভিজিয়ে নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, মুড়ি মাখিয়ে খাই, চা কিনে খাই, যেটা ন্যাচারালি। বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না। কেন? কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয়, কলকাতায় ধরা পড়েছিল। ভাগাড়ের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে, ধরা পড়েছিল, জেলেও গেছে। কিন্তু ব্যাপার কি জানেন? যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই জায়গায় কুকুরের কি শুয়োরের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন না। এ তো পয়সা দিয়ে 2 দিন পরে ছাড় পাবে। বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরে আমি তার নামই তোবা তোবা, এমন লোকের নাম করলেন, কি বললেন? বড় কষ্ট লাগে। বাউল বুষ্টুমদের নাম নিতে আমাকে কীরকম লাগে। এগুলো বাউল বুষ্টুম লোক। আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তাদিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত, যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে। আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাওয়াত দিবার জন্যে। আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকায়। তা না হলে দাওয়াত লোব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না। টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে,
তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম জাত দেখেননি, মহিলা দিকে ঢাকতে এসেছি, পর্দা করতে এসেছি। আমার মায়ের দিকে অনুরোধ করব, পর্দায় এসো। আমি লাস্টে বলবো, কোরআনে পারা কটা আছে? কথা বলেন। 30টা কোরআনে আছে, শুনেলেন। কেউ যদি আজকে 1 টাকা দান করে থাকেন, মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক হাত পাচ্ছে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব হাত পাতলে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাত। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম। হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার ওপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে, সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে। আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি, আমার বক্তব্য অনেক জনার গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো, ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট, জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার স্যার? আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম, সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সব রাস্তা বলে দিলাম, কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে, মলবি ফলবি নয়, 2টো বই 4টা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটকা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা, পেলি কোথায়? ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন। যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি,
আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়েত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে। একটা উদাহরণ দিই, দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার 1 জেনে পাপ, নাম্বার 2 না জেনে পাপ। একটা অমুসলিম ভাই সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানিই না, সে দিন সম্পর্কে জানিই না। ওই জন্যে সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিন তাকে হিদায়েত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। না